নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো হেভেলস এসিটির আনবক্সিং এবং ইনস্টলেশনের ডিটেলস ভিডিও। হেভেলস মতলব লয়েল কোম্পানির এসির সঙ্গে কী কী ফ্রি পাচ্ছেন এবং কী কী আপনাদের ইনস্টলার ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কিনতে হচ্ছে তার ডিটেলস বিষয়টি আজকে আমি আপনাদের সামনে দেখাবো। চলুন দেখে নিন লয়েল 5 স্টার এসিটিকে কীভাবে ইনস্টলেশন করছে তার ডিটেলস বিষয়। হ্যাভেলসটাই লয়েল হয়েছে না, মানে হ্যাভেলস ইনডোর সঙ্গে আউটডোর ইউনিটের কানেকশনের তারটি এখানে ইনডোর প্যাকেটের সঙ্গে থাকে এবং এটি 10 ফুটের তার থাকে। এটা এসি ইনডোরের স্ট্যান্ড, এইটাই লাগানো হবে ওয়ালে। আউটডোর ইউনিটের সঙ্গে কপার পাইপ দুটি থাকে এবং এটিও 10 ফুট করে থাকে। ফাইভ স্টার। এটা কত টনের? 1.5 টন 5 স্টার লয়েল। আউটডোর ইউনিটের এই অংশে কানেকশনের পয়েন্টগুলি থাকে এবং নিচের দিকে কপার পাইপগুলি লাগানোর জায়গা থাকে। সেই জন্য আউটডোর ইউনিটটি যেখানে বসানো হবে তার ডান সাইডে মিনিমাম 1-1.5 ফুট জায়গার প্রয়োজন হয়ে থাকে। স্ট্যান্ডগুলি কিন্তু এসি প্যাকেটের সঙ্গে থাকে না। যেখান থেকে এসিটি কিনবেন সেই দোকানে বললে ওরা স্ট্যান্ডগুলি ফ্রিতে দিয়ে থাকে। তা না হলে ইনস্টলারদের কাছ থেকে স্ট্যান্ডগুলি কিনতে গেলে 350 থেকে 400 টাকা ডিমান্ড করে থাকে। সেই জন্য যেখান থেকে এসিটি কিনবেন আউটডোর স্ট্যান্ডের ব্যাপারে আগে থেকে কথা বলে নেবেন। ওইটা এসি সেন্টার, মানে ডান দিকটা বেশি আসবে, বাঁ দিকটা কম আসবে নাকি? ইনডোর স্ট্যান্ডটি ফিক্স করার সময় ওয়াটার লেভেল দিয়ে ভালো করে ফিক্স আপ করতে হয় এবং ডান দিকটা সামান্য নিচের দিকে রাখতে হয়, কেন কি জলের আউটলেট পাইপটা ডান দিকেই থাকে। এটিকে সঠিকভাবে ফিক্স আপ না করলে কিন্তু ঘরে জল পড়ার একটি বড় চান্সেস থেকে যায়। এর ভেতরে যে গ্যাসটা ছিল ওটা বেরিয়ে যাবে নাকি? আমার প্রেশার ছিল। ইনডোর থেকে আউটডোরের যে কানেকশন হবে সেই তারটা, এটা কত ফুট থাকে? ওই পাইপটাও 10 ফুট, এটাও 10 ফুট না? এটা 4 কোর, এই দেখো। আর এই তারটা যদি লাগে, এই তারটা লাগলে খুব মুশকিল, এটা প্রচুর দাম নিয়ে নেবে। 50 টাকা। আর ওই তারটা, ওই 3 কোরটা মেন ইলেকট্রিক কানেকশনগুলি এখানে করা হয়ে থাকে। মেন ইনপুটটাও এখানে আসে এবং ইনডোর থেকে আউটডোর ইউনিটে যে 4 কোর তার যায় সেটিও এখান থেকেই যায়। এখানে ইনডোর এবং আউটডোর ইউনিটের যে কানেক্টিং কর্ড থাকে সেটি 4 কোরের থাকে। এটি সাধারণভাবে 10 ফুটের দেওয়া হয়ে থাকে। এখানে ইনপুট কেবল 3 ফুট দেওয়া থাকে এবং টপটি বাইরে থেকে কিনতে হয়। এগুলিকে সব কানেকশনগুলি এখানে করা হয়। এখানে যেহেতু প্লাগ পয়েন্টটি এসির বাঁ দিকে রাখার ছিল সেজন্য এই ইনপুট কেবলটি একটু জয়েন করতে হয়েছে। ইনডোর ইউনিটের সঙ্গে আউটডোর ইউনিটটি এই কপার পাইপগুলি দিয়ে জয়েন করা থাকে এবং এটি এসির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এখানে খুব সুন্দরভাবে সকেটিংটি করে নেওয়া হচ্ছে। এই সকেটটি কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হয়, কেন কি এখানে যদি কোনো রকমভাবে লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু R32 গ্যাস, যেটি ঠান্ডা করার জন্য মেন ভূমিকা গ্রহণ করে, সেই গ্যাসটি বেরিয়ে যেতে পারে। এই প্রসঙ্গে বলি, এই পাইপটি 10 ফুট দেওয়া হয়ে থাকে কোম্পানির সঙ্গে। পাইপটি যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে প্রায় 700-800 টাকা পার ফিটের জন্য ওরা ডিমান্ড করে থাকে। এটি ইনডোর এবং আউটডোর ইউনিটটি যদি আরও বেশি দূরে বসানো হয় তাহলে এই পাইপটি কিনতে হয়ে থাকে। এই পাইপটি যদি 10 ফুটের বেশি হয় তাহলে অবশ্যই ভ্যাকুয়াম করানোর প্রয়োজন হয়ে থাকে। যদি 10 ফুট পাইপটি দেওয়া হয়ে থাকে তাহলে ভ্যাকুয়াম না করালেও হয়। এরা কিন্তু ভ্যাকুয়াম অলরেডি করিয়ে নিয়েছিল আরেকবার। এটি ওয়েদার প্রোটেক্টেড ইনসুলেশন টেপ, এটিকে আলাদাভাবে কিনতে হয়। এই সমস্ত কিছু মিলিয়ে
লয়েল কোম্পানির ইনস্টলেশন খরচ 3000 টাকা ধরা হয়ে থাকে এবং এর মধ্যে 10 ফুট ওয়াটার ড্রেনেজ পাইপটিও ধরা থাকে। এটাতে একটা সুবিধা হচ্ছে এর পাওয়ার ইনপুটটা ইনডোর ইউনিটেই থাকে। ডাইকিন, মিটসুবিশি এই সমস্ত ইনপুট, এই সমস্ত এসিগুলোতে পাওয়ার ইনপুটটা বাইরের ইউনিটে হয়। এখানে লয়েলের কিন্তু ভিতরের ইনডোর সিস্টেমেই পাওয়ার ইনপুটটা দিচ্ছে। এখন পাওয়ার ইনপুটের তারটাকে ভিতরে ভিতরে নিয়ে নেওয়া হলো এবং রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে নেওয়া হলো। এরপর এটিকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। এখানে এটাকে আর কোনো আটতে হবে না, জাস্ট এরকম ঝুলেই থাকবে। হ্যাঙ্গিং তো খালি লক হয়ে গেছে ওটা। এরকম 47 এরকম পড়বে না না ওইখানে এখানে যদি বাই চান্স লিক হয়ে যায় তাহলে খুব চাপ হয়ে যাবে। তো এদের কাজ অনেক ভালো। ওই যে তোমার ওই এটা ভ্যাকুয়াম করার মেশিন, তাই তো? শ্যাম্পু ফেনা দিয়ে কোনো লিকেজ আছে কিনা চেক করে নেওয়া হচ্ছে। ভ্যাকুয়াম করা হচ্ছে। দিক থেকে টানছে, তাই তো? আর নিচের এইটা বন্ধ করা আছে, নদীকে যাতে পারছে না। এটা খুলে দিয়ে ডাইরেক্টলি এই হাওয়াটা এদিক দিয়ে বেরিয়ে চলে আসছে। এইটা দিয়ে এসে আবার লাগিয়ে দিলে এই কানেকশনে তুলে তুলতে খুব ভালো হবে। কিরম থাকবে বলুন এটা? সে কি তুমি অনেক কম ছিল লোড। কতটা দেবে দেখো, পাইপটা দেখো, পাইপটা 2 ফুট কেটে দিয়ে দিচ্ছি, মুখে একটু ঢুকিয়ে দিচ্ছি। 2 ফুট কেটে দিয়ে দাও, তাহলে মুখে ঢুকে যাবে আর কোনো ঝামেলা থাকবে না। এসি চালানো হলো, 24 ডিগ্রি টেম্পারেচার এখন দেখাচ্ছে। দারুণ টপটা চয়েস করেছে কিন্তু। চয়েস করে তো নিলাম, অনেকগুলো দেখেছি। বললাম যদি একটাই কোনো দিব, সময় মনে হয় যে এসির ভেতরে জল পড়ছে এখানে, যদি কোনো টাইমে মনে হয়, হ্যাঁ ঠিক আছে, এখানে পাইপটা একটু তুলে দেবো। এই জায়গাটা যদি জল কোনো কারণে জমে যায় তখন আমরা এখান থেকে জল পড়ে। এখানে জল জমার চান্স আছে? না এখন নেই, ময়লা যখন অনেক সময় ব্লক হয়ে যায় না, এই জায়গাটা যেখানে এটা মেজে পড়ে আছে, ওইটা বন্ধ করতে হবে হোয়াইট সিমেন্ট দিয়ে। হ্যাঁ ঠান্ডাই হাওয়া বেরোচ্ছে এখন এইদিকে।